নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম দিল্লি স্টাইল, দিল্লি ফেমাস চিকেন কোরমা। একদম যে পদ্ধতিতে চিকেন কোরমা বানানো হয় সেই পদ্ধতিটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। আমার এই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি যদি চিকেন কোরমা বানান, আপনাকে গ্যারান্টি দিচ্ছি এইরকম চিকেন কোরমা আপনি কোনো রেস্টুরেন্টও আপনাকে সার্ভ করতে পারবে না। এতটা ভালো করেই আপনাকে শিখিয়ে দেবো। এই চিকেন কোরমা আমি দিল্লি থেকেই খেয়ে নিজের স্বাদ বুঝে 4-5 বার বাড়িতে বানানোর পর এটা আপনাদের কাছে প্রেজেন্ট করছি। অবশ্যই কিন্তু রেসিপিটা দেখবেন আর একবার বানিয়ে খাবার অনুরোধ রইল। চলুন দেখে নিই। চিকেন কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 700 গ্রাম মতো উইথ বোন চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যে কোনো ম্যারিনেশনের আগে চিকেনের থেকে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে তবেই কিন্তু ম্যারিনেশন করবেন। এইবার চিকেনের লেগগুলোর গায়ে একটা কাট মার্ক দিয়ে দেবো, এতে কিন্তু ভালো করে মশলাগুলো ঢুকবে, প্লাস চিকেনের প্রতিটা পিস খেতে হবে অতীব সুস্বাদু। এবার চিকেনটাকে সাইডে রেখে আমরা চিকেন কোরমা স্পেশাল মশলা বানিয়ে নেব। যে পদ্ধতিতে দিল্লিতে বানানো হয় সেই স্পেশাল মশলাটাই আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। প্যানটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে তাতিয়ে নিয়েছি। দিয়ে দেবো 4 টেবিল স্পুন গোটা ধনে। আমি যে মশলাটা দেখাচ্ছি পুরো সম্পূর্ণ মশলাটাই হবে 1 কেজি 700 গ্রাম থেকে 2 কেজি মাংসের জন্য। এই পুরো 2 কেজি মাংসের আমি চিকেন কোরমার মশলাটা দেখিয়ে দেবো এখানে। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোটা জিরে। এখানে কোরমাতে কিন্তু জিরের থেকে ধনের পরিমাণ বেশি হয়। এইবার দিয়ে দেবো 3টে কাশ্মীরি রেড চিলি, একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু ড্রাই রোস্ট করতে সুবিধা হবে। তারপরে দিয়ে দেবো 5-6টা ঝাল শুকনো লঙ্কা, যেটা লোকালে আপনাদের পাওয়া যায়। প্রথমে এই কটা মশলাকে একটুখানি 1 মিনিট মতো ভালো করে রোস্ট করে নিতে হবে। 1 মিনিট মতো এটাকে রোস্ট করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে একটা বড় কালো এলাচ, দিয়ে দেবো 8টা সবুজ এলাচ, দেবো 1 টুকরো বড় সাইজের দারচিনি। এবার দিয়ে দেবো হাফ জয়িত্রী, একটা বড় ফুলের হাফটা এর মধ্যে অ্যাড করতে হবে। এবার দিয়ে দেবো একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দেবো 6-7টা লবঙ্গ। এবার লো ফ্লেমে 1.5 মিনিটের মতো ভালো করে এটাকে রোস্ট করে নিতে হবে। দেখুন আমাদের রোস্ট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা করে রাখা ভাজা মশলাটা, কোরমা স্পেশাল মশলাটা দিয়ে এটাকে ভালো করে একটা পাউডার বানিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল কোরমা স্পেশাল ভাজা মশলা। এই মশলা আপনি যদি রেডি করে একবার রেখে দেন তাহলে কিন্তু আপনি ব্রেক করে বারবার ইউজ করতে পারবেন। এবার নিয়ে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা যে কোনো কোরমার সবথেকে অপরিহার্য উপাদান। পেঁয়াজ ছাড়া কিন্তু কোরমা অসম্পূর্ণ। এই 6-7টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ফাইনলি স্লাইস করে কেটে নেব। একদম ফাইনলি স্লাইস করতে হবে, কারণ এটাকে বেরেস্তা বানাতে হবে। দেখুন আমি সবটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার কোরমা বানানোর জন্য প্রথমে বানিয়ে নিতে হবে বেরেস্তা। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। 1 কাপ মানে এখানে 250 ml। অবশ্যই বেরেস্তা একটুখানি বেশি তেলে ভাজতে হয়, তবেই পারফেক্ট কিন্তু বেরেস্তা পাওয়া যায়। সেটা আপনারা দেখে নিন কীভাবে বেরেস্তাটা আমি বানাই। এইবার আমি সব স্লাইস করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে
হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট কন্টিনিউ ফ্রাই করতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর জল থাকে। প্রথমেই যদি মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পারফেক্ট বেরেস্তা একেবারেই হবে না। আর কন্টিনিউ কিন্তু খুন্তি চালিয়ে নাড়াতে হবে তেলের মধ্যে। কন্টিনিউ খুন্তি চালিয়ে চালিয়ে আমি কিন্তু বেরেস্তাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন একটা হালকা লালচে বেরেস্তা তৈরি হয়ে গেছে। অত্যাধিক লাল করে ভাজলে কিন্তু তোলার পর যখন ঠান্ডা হবে একদম কালচে লাল হয়ে যাবে। তাই এই গোল্ডেন ফ্রাইড অনিয়নগুলোকেই কিন্তু আপনাকে তেল থেকে ছেঁকে তুলতে হবে। এই মুহূর্তেই কিন্তু ফ্লেমটা আপনাকে লোতে অথবা অফ করে দিতে হবে। এবার আমি তেল থেকে একটা হাতার ছাঁকনি দিয়ে বেরেস্তাগুলো এক এক করে তুলে নেব। আর তুলে নেওয়ার পর কিন্তু অবশ্যই একটা প্লেটে টিস্যু পেপার রেখে তার উপরে কিন্তু বেরেস্তাটাকে নিয়ে রেখে এটাকে ছড়িয়ে নিতে হবে। যদি না ছড়িয়ে রাখেন বা বেরেস্তাটাকে টিস্যু পেপারে না রাখেন তাহলে কিন্তু মচমচে বেরেস্তা পাবেন না। এবার ফ্লেমটাকে লোতে থাকা অবস্থায় এবার দিয়ে দেবো 6টা এলাচ, দিয়ে দেবো 3টে দারচিনির টুকরো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে রেগুলার হট মির্চ পাউডার, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তেলের মধ্যে এই লঙ্কাটা দেওয়ার পরে কালার কিন্তু কোরমার অপূর্ব আসে। তেলের সাথে হলুদ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেবো তৈরি করে রাখা কোরমা স্পেশাল মশলাটা। পুরো মশলাটাই কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেবো, অবশ্যই লো ফ্লেমে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা, তারপরে দিয়ে দেবো 20 থেকে 25 কোয়া রসুনের পেস্ট। এখানে আপনাদেরকে আর দেখালাম না, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে বলে। এখানে 20 থেকে 25টা কোয়া বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি, পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে তেলের মধ্যে একটু লো ফ্লেমে মিক্স করে নিতে হবে আর একটু ফ্রাই করতে থাকতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এই সময় কিন্তু কোনোভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু মশলা পুড়ে তিতকুটে হয়ে যাবে। তারপরে ভালো করে সব কিছুকে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটুখানি ফ্রাই করে নিতে হবে। ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 কাপ টক দই। এখানে আমি 1 কাপ মানে 250 ml টক দই দিয়ে দিলাম। তারপরে ভালো করে টক দইয়ের সাথে চিকেনটাকে ভালো করে 1-2 মিনিট কষে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এভাবেই মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। দেখবেন চিকেন থেকেই কিন্তু জলটা ছাড়া শুরু করবে। আর দইটা আমি ফেটিয়ে দিইনি, তাই একটু দানা দানা লাগছে, কিন্তু সেটা টেনশনের কোনো কারণ নেই, সুন্দরভাবে কোরমা তৈরি হয়ে যাবে। চিকেনটা ওখানে কুক হতে হতে আপনাদের কিছু মশলা দেখিয়ে দিই যেটা কোরমাতে দিতে হবে। এইবার নিয়ে নিলাম বেরেস্তা, যেটাকে তুলে রেখেছিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে বেরেস্তাটা, ওপর থেকে ফেলছি একদম ঝুড়ো ঝুড়ো আলু ভাজার মতো পড়ছে, বা হাত দিয়ে মুঠো করে করলে দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। এইভাবেই কিন্তু বেরেস্তা করতে হবে। এবার এখান একটা নিয়ে নেবো হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 80% বেরেস্তা, বাকি 20% কিন্তু আপনাকে হাত দিয়ে গুঁড়ো করে রেখে দিতে হবে। কখন দিতে হবে সেটাই হলো আসল কথা, সেটা পুরো ভিডিওটা দেখতে দেখতেই বুঝে যাবেন। এইবার গ্রাইন্ডারের মধ্যে বেরেস্তার সঙ্গে আমি পেস্ট করে নেব 12টা আমন্ড। আমি এর মধ্যে 12টা আমন্ড 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে বাদাম আর বেরেস্তার। দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ঠিক পেস্ট বানিয়ে নিয়েছি বাদাম আর বেরেস্তার। এবার ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি চিকেন রান্নায়। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দেবো বেরেস্তা আর বাদামের পেস্টটা, দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে কিন্তু মিক্স করে দিতে হবে।
এবার ফ্লেমটা হাইতে দিয়ে কন্টিনিউ এটাকে ফোটাতে হবে আর খুন্তি চালাতে হবে, কারণ বাদাম দেওয়া তলায় লেগে যাওয়ার অনেক সম্ভাবনা। মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে, অত্যাধিক দেওয়া যাবে না কারণ চিকেন থেকে কিন্তু অনেক জল ছেড়েছে, প্লাস আরও ছাড়বে। কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এইবার ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মাঝারি আঁচে দিয়ে এটাকে 15 মিনিট কুক করে নিতে হবে, চিকেনটা সেদ্ধ না হওয়া অবধি। ঠিক 15 মিনিট বাদে ফিরে এসেছি। এবার ঢাকাটা তুলে দিয়ে খুন্তি দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার দিতে হবে সেই গুঁড়ো করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা, এই মোমেন্টে কিন্তু দিতে হবে। যখন চিকেন 90% অবধি গলে যাবে তখনই কিন্তু এটা দেবেন, খেতে অপূর্ব হয়। মিডিয়াম ফ্লেমে চিকেনটা বাকি 10% সেদ্ধ হতে হতে আমরা একটা স্পেশাল তড়কা রেডি করে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এইবার প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন গাওয়া ঘি। ঘিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 5-6টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঘিয়ের মধ্যে ফ্লেমটা মিডিয়ামে থাকা অবস্থায় লঙ্কাটাকে একটুখানি হালকা টস করে নিতে হবে, অতিরিক্ত ফ্রাই কিন্তু নয়। লঙ্কাটা সামান্য একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে জুলিয়ান করে কেটে রাখা আদা টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে হালকা সটে করতে হবে। এইবার দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু এই মুহূর্তে ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। যেটুকু প্যানে হিট আছে, ঘিয়ে হিট আছে, তাতেই কিন্তু পারফেক্ট হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে তিতকুটা ভাব চলে আসবে। এইবার এই তড়কাটা দিয়ে দিতে হবে চিকেনের গ্রেভির ওপরে ভালো করে। এবার সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে। এইবার ভালো করে মিক্স করে দেওয়ার পর ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেবো, যাতে পুরো তড়কাটা পুরো কোরমার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। ঢাকাটা এবার তুলে নিয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে কেওড়া ওয়াটার। এই কেওড়া ওয়াটার ছাড়া যে কোনো কোরমা কিন্তু অসম্পূর্ণ। 2 টেবিল চামচ কেওড়া ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এইভাবেই রেখে দিতে হবে। তবেই কিন্তু পুরো অ্যাবজর্ব করবে এই কেওড়া ওয়াটারের গন্ধটা প্রতিটা মাংসের রন্ধ্রে রন্ধ্রে, তবেই কিন্তু পারফেক্ট কোরমার স্বাদ পাবেন আপনারা। ঠিক 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। জাস্ট তাকিয়ে দেখুন তেল কিভাবে ছেড়েছে আর অপূর্ব কোরমার কালার এসেছে। দানাদার চিকেন কোরমা, আর ওপর থেকে একটু জুলিয়ান করে কেটে রাখা আদার টুকরো দিয়ে পরিবেশন করে দিন গরমা গরম চিকেন কোরমা। তন্দুরি রুটি, নান, পরোটা বা যে কোনো বাটার নান, গার্লিক নান অপূর্ব লাগে। এই পদ্ধতি যদি আপনি করেন চিকেন কোরমা হবে দুর্দান্ত। জাস্ট কালারটা দেখেছেন, মারাত্মক লোভনীয় হয়েছে এবং খেতেও অনবদ্য হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না। জানেন। নমস্কার।